মোহাম্মদ সিং গোসল গোসল করা বিরাট মতো নজর দিলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত থাকে না। একদল মুমিনেরা জান্নাতে যাবে, 72 দল মুমিনেরা জাহান্নামে যাবে। কেন? মুমিন দাবি করছে নামাজ পড়ে নাই, মুমিন দাবি করছে রোজা রাখে নাই, ইমানদার দাবি করেছে নবীর সুন্নাত মানে নাই, ইমানদার দাবি করেছে হালাল উপার্জন পেটে ঢুকায় নাই। এত বড় কপাল পোড়া, এত বড় গাদ্দার, নিজের হারাম খাইয়া নিজের কলিজাটারে নষ্ট করেছে। ঘরের নাবালিক বাচ্চাগুলোকেও হারাম খাওয়াইয়া তাদের রক্ত নাপাক করেছে। এর মতো আল্লাহ দুশমন, মানবতার দুশমন এই জমিনে কেউ হতে পারে না। সন্তানের বাবারা, তোমার শিশু বাচ্চার তো কোনো গুনাহ নাই, কোন অপরাধের কারণে ওরে সুদের টাকা দিয়ে খানা খাওয়াইতেছো বলো? ওর রক্ত তো তোমার ঘরের স্ত্রীর রক্ত তো পিওর। ওই বাচ্চাটার কোনো আমল নামা নাই, গুনাহ নাই, এরপর গায়ের জোরে খাওয়াইতেছো। লিখে রাখো, এই সন্তান কোনদিন মানুষ হবে না। লিখে রাখো, আল্লাহর কসম করে বলছি, এই হারাম খাওয়াইয়া সন্তানরে বড় বানাবা। মরণের আগে সন্তান কোনদিন মা বাবার খেদমত করবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন, অন্যায় করে বাবায়, সন্তানের উপরে কেন বিপদ? শিশু বাচ্চার তো কোনো অন্যায় নাই, ওই বাচ্চার পাওটা হঠাৎ ভাঙলো কেন? আব্বা জানেরা জবাব দেন। যারা সন্তানের পা হয়েছেন, বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, অন্যায় করছেন আপনি। আপনার ঘরের মাইয়া বোবা, শিশু বাচ্চা, নিরপরাধ, আপনার বাচ্চার কিডনির উপরে কেন হঠাৎ করে আক্রমণ? আপনার বাচ্চার ব্রেনের উপরে কেন আক্রমণ? আমার মাওলার কুদরতের ফয়সালা, অন্যায় করলি বাবা তুমি, সাজা দিব তোমার সন্তানের আমি। সাজা দিব তোর সন্তানের। তোর সাজা তো পরকালে আছে, তবে তোর সন্তানের দেওয়াটা তোর জন্য তো কম সাজা না। আল্লাহ, কঠিন বিষয়, বড় কঠিন বিষয়। 72 দল জাহান্নামী মুমিন মুসলমান, একদল মুমিন জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী ওই দলটার পরিচয় কি? নবী বলেন, 2টা পরিচয়। মা আনা আলাইহি ওয়া আসহাবি, 1 নাম্বার আমি মুহাম্মদকে মানিয়া চলবে। 2 নাম্বার পরিচয় আমার ছাত্র, আমার সাহাবায়ে কেরামদেরকেও মেনে চলবে। কি বুঝলেন? যারা বলে আমরা মুহাম্মদরে মানি, কিন্তু সাহাবায়ে কেরামদের মানে না। ওমরে ফারুকের বেদাতি ভণ্ড কয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে বক্তায় বয়ান করে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিরুদ্ধে কথা বলে। এক কথায় যারা সাহাবায়ে কেরামদেরকে আদর্শ
চিহ্নিত করে দাও এরা মুমিন ঠিক, মুসলমান ঠিক, মাওলানাও ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আসেনি? কথা বলেন না কেন? আরে ভাই কেমনে বলি, বলতেই তো হবে। গীবত বলেও বলতে হবে, কারণ গীবত করা হারাম, যার কারণে গীবত করা ওয়াজিব। ইসলামের ব্যানার লাগাইয়া যদি কোনো মাওলানা মুমিনের ঈমান চুরি করে, আমল চুরি করে, আহলে হক আলেমদের দায়িত্ব তার নাম, মুষ্টি, সুদ্ধা, ঠিকানা সহ উম্মতের জানাইয়া উম্মতের সতর্ক করো, ওই ভণ্ডের কাছে যেন না যায়। গীবত হইলেও এই গীবতে সওয়াব হবে। ইসলামের ব্যানার টানাইয়া একজন মাওলানা বয়ান করে বলে জুমার নামাজের আগে সুন্নতের প্রয়োজন নাই। আর একজন মাওলানা বলে নবীরা ভুল করেছিলেন, আমার আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন। এটা ইন্ডিয়ার খবর না, বাংলাদেশের তাজা খবর। আর একজন মাওলানা তিনি ইসলামের ব্যানারে থেকে বলেন কোরআন শরীফের মধ্যে জাল আছে, জাল। বলে কি পরিমাণ জাল? বলে হাদিসের থেকেও বেশি জাল। নাউজুবিল্লাহ আসে না? না, একটু চিন্তা করেই বলেন, কারণ আপনার হুজুরে যদি বলে তাহলে তো একটু নাউজুবিল্লাহ চিন্তা করেই বলতে হবে। আওয়ামী লীগ ওয়ালারা পায় নাই কোরআনের মধ্যে জাল আছে, বিএনপির কেউ বলে নাই কোরআনের মধ্যে জাল আছে।